নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে দুটি ইম্পর্টেন্ট আপডেট শেয়ার করার আছে, তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। তো প্রথম যে খবরটা শেয়ার করব, তোমরা জানো যে 6ই জুন সুনীল ছেত্রী তার শেষ ম্যাচ খেলে তিনি কিন্তু রিটায়ারমেন্ট ঘোষণা করেছেন বা অবসর নিয়েছেন। তো সেই দিন ম্যাচের দিন তো অনেকেই তাকে ওই রিটায়ারমেন্ট বা অবসর নেওয়ার জন্য অনেক বার্তা দিয়েছেন এবং আজকের দিনে দাঁড়িয়ে গতকাল রাতে তিনি তার ক্যাপ্টেনকে নিয়ে একটা বার্তা দিয়েছেন। আর সেই বার্তাটা কী ছিল সেটাই তোমাদেরকে এই ভিডিওতে বলি। আমি খুব আনন্দিত যে এত বছর ধরে আপনার সাথে আমার পরিচিত রয়েছে। আপনি আমার জন্য একজন অনুপ্রেরণা, আপনি আপনার জাতীয় দলের জন্য একজন ইতিহাস। রোনাল্ডো ও মেসির মতো গ্রেটদের কাছাকাছি রয়েছেন আপনি, কিন্তু এখন আপনার জীবনের অবসর নেওয়ার সেই পালা। আমি এইটুকু নিশ্চিত হতে পারি যে আপনি সবার কাছে অনুপ্রেরণা হয়ে থাকবেন। শুভকামনা রইল বন্ধু। এই রকম একটা বার্তা তিনি কিন্তু সুনীল ছেত্রীর অবসর নেওয়ার পর তিনি দেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। তিনি কিন্তু ইন্ডিয়ান ফুটবলে শুধুমাত্র খেলছেন না, ইন্ডিয়ান ফুটবলের সমস্ত রকম আপডেট, সমস্ত রকম খবর, সমস্ত রকম বিষয় নিয়ে তিনি কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকেন। কারণ আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কোনো রকম হাসির পোস্ট, কোনো রকম সিরিয়াস পোস্ট, সব রকম পোস্ট নিয়ে তার কিন্তু রিয়াকশান থাকে। কিছু কিছু পোস্টের রিপ্লাইও তিনি দেন এবং ইন্ডিয়ান ফুটবলে কী চলছে সব বিষয় নিয়ে তার খবর রয়েছে। তার যে ইন্ডিয়ান ফুটবলের প্রতি যে একটা আগ্রহ রয়েছে, যে এই ইন্ডিয়ান ফুটবল আরও এগিয়ে যেতে পারে, তার জন্য কিছু করতে হবে, সেরকম একটা বিষয় তার মধ্যে রয়েছে। তাই সবসময় অ্যাক্টিভ থাকেন। আর ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড সুনীল ছেত্রীর অবসর হয়েছে বা অবসর নিয়েছে, তো তার জন্য তিনি কিন্তু এরকম একটা বার্তা দিয়েছেন। এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করতে চলেছি, গল্পে নতুন একটা মোড় আসলো। গত 1 থেকে 2 দিন আগেই জানিয়েছি যে জনি কাউকে নেবার জন্য নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল ইন্টারেস্ট শো করেছে। গতকাল রাতে একটি খবর আসে আর আজকে সকালে আর একটি খবর আসে। দুই টাইমে যে দুটি খবর আসে সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল গতকাল রাতে এই খবরটা আসে যে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা বলছে জনি কাউকোর সাথে। সব কিছু ঠিকঠাক থাকলে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে এবং জনি কাউকোর সাথে ডিলটি ডান হয়ে যাবে। বাট আজকে সকালে যে খবরটা আসে সেটা হচ্ছে অ্যালবার্তো নাওগোরার রিপ্লেসমেন্ট হিসেবে জনি কাউকোকে শর্টলিস্ট করে রেখেছে মুম্বাই সিটি এফসি দল। মুম্বাই সিটি এফসি দল জনি কাউকোকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট রয়েছে। এখন অবধি কোনো রকম অফার সেন্ড করেনি। অপরদিকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল অফার সেন্ড করেছে, কথাবার্তা ভালো রকমভাবে এগিয়ে গেছে। কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল এই যে কথাবার্তা এগিয়ে রাখছে, অফার সেন্ড করেছে, সেটা কিন্তু মুম্বাই সিটি এফসি দল করেনি। এবার দেখা যাক। এখন কিন্তু মুম্বাই সিটি এফসি দল এই রেসে ঢুকে পড়েছে। তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের সঙ্গে একটা লড়াই মুম্বাই সিটি এফসি দলের হতেই পারে জনি কাউকোকে নিয়ে। তো এখনই কিন্তু বলা সম্ভব না বা বলা ঠিক নয় যে জনি কাউকো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলেই সই করছে। অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চললেও যেখানে মুম্বাই সিটি এফসি দল এন্ট্রি নিচ্ছে বা নিয়েছে, সেই অনুযায়ী আমার মনে হয় যে এখন অবধি পুরোপুরি বলা উচিত নয় যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলে সই করছে। বাট হ্যাঁ, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের যদি চুক্তিটা বা অফারটা ভালো থাকে তাহলে অবশ্যই সেখানে কিন্তু সই করতে পারে। আর মুম্বাই সিটি এফসি দল তার থেকেও যদি ভালো অফার করে, ভালো ফেসিলিটি দেয় জনি কাউকোকে, তাহলে অবশ্যই সেখানে সই করতে পারে। তো দুটি দলের মধ্যে যে কোনো একটি দলে